এসেছি দিদি নাম্বার 1 এর অডিশন দিতে। আমাদের খুব প্রিয় দিদি পূর্ণিমা দি, নিশ্চয়ই চেনো, মানে আর বলার কিছু নেই ওকে নিয়ে। আর এ তো প্রিয়াঙ্কা অভিয়ান, আর ওটা বর্ণালী। আমরা সব এক জায়গায় হয়েছি, খুব এনজয় করেছি। আজকে সব এই দেখো কি ভিড়, প্রচন্ড লাইন। এই যে প্রায় গেটের মুখটায় সেই সকাল 7টা থেকে লাইন দেওয়ার ফল এখন পেয়েছি। এই যে জুই সকাল 7টার সময় লাইন দিয়েছি আমাদের। যে এখন ভেতরে ফাইনালি ঢুকে গেছি, ফর্ম ফিল আপ করছি। হ্যাঁ ফর্ম ফিল আপ করছি। এবার আমি তোমাদেরকে দিদি নাম্বার 1 এর অডিশন নিয়ে কিছু কথা বলতে চাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাক্টিভিটিস উইথ সঙ্গীতা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু খুব ভালো নেই, কারণ দুদিন ধরে আমার একটু ফিভার এসেছে। ফিভারটার আসার কারণও আছে ওয়েদারটার জন্য। আসলে আমি আমার মেয়েকে সকালে স্কুলে দিতে যাই, তো এই হাওয়াটা লেগে একটুখানি মানে দুদিন ধরে একটু ফিভার, মানে জ্বর জ্বর ভাব রয়েছে। তার মধ্যে আবার এখানে কালকে অ্যানাউন্সমেন্ট করে গেল যে বাড়ির সামনেই দিদি নাম্বার 1 এর অডিশন হবে। তো শোনার থেকেই তো মনটা একটু কেমন করছে যে এত কাছে অডিশন হবে, অডিশন দিতে যেতে পারবো না, তাও আবার দিদি নাম্বার শোর মতন এত ফেমাস রিয়েলিটি শো। আর এই অডিশন দিতেই যদি আমি রাজারহাটে যাই, আমার সকাল থেকে রাত সারাটা দিন বেরিয়ে যাবে, খাটনি পড়ে যাবে, ছোট মেয়েকে রেখে যাওয়াটাও একটু মানে অসুবিধা হয়ে যাবে। আর সেই অডিশনই হচ্ছে বাড়ির সামনে, দিতে যেতে পারবো না। রাত্রির থেকেই মনটা খুব খারাপ ছিল, তো ঠাকুরের অশেষ কৃপায় সকালে উঠে দেখছি শরীরটা একটু ভালো লাগছে। মনে হচ্ছে অডিশন দিতে যেতে পারবো। আমি একটা প্যারাসিটামল খেয়ে নিয়েছি, আর আমার হাজব্যান্ডকে পাঠিয়ে দিয়েছি লাইনটা রাখার জন্য, কারণ দিদি নাম্বার 1 এর অডিশন বলে কথা না, প্রচুর লাইন হবে, প্রচুর ভিড় হবে, সে তো বোঝাই যাচ্ছে। তো আমি এখন মেয়েকে তুলবো, তারপরে আমি আর মেয়ে রেডি হয়ে, আমি মেয়ে মা সবাই রেডি হয়ে যাব, কারণ মেয়েও শোনার থেকে লাফাচ্ছে যে মা আমিও অডিশনে নাম দেব। তাই এখন রেডি হব আমরা দিদি নাম্বার 1 এর অডিশন দেওয়ার জন্য রেডি হয়ে গেছি। এই যে ছোট্ট অন্বেষা, এখন সবাই যাচ্ছি। অন্বেষাও রেডি দিদি নাম্বার 1 এর অডিশন দেওয়ার জন্য। এই যে দিদি নাম্বার খুব এক্সাইটেড। দিদি নাম্বার 1 এ বাচ্চাদের এপিসোডগুলো দেখে না, সেই দেখে খুব এক্সাইটেডও। আমরা টোটোতে উঠে পড়েছি, খুব টেনশন হচ্ছে, জানি না কি হবে। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব নেতাজি স্পোর্টিং ক্লাব খেলার মাঠে। দিদি নাম্বার 1 এর অডিশনটা হচ্ছে। সকাল থেকে অনেক ভোরবেলার থেকে লাইন পড়ে গেছে, প্রচণ্ড ভিড় লাইন। এই দেখো কি ভিড়, প্রচণ্ড লাইন। সেটাই তো বলছি, পাসপোর্ট হলে যাবে। এই যে আমরা চলে এসেছি দিদি নাম্বার 1 এর অডিশন দিতে। প্রচন্ড লাইন, রোদ্দুর। এই যে আমার পুচকেটা তো দাঁড়িয়ে দাঁড়িয়ে অস্থির হয়ে গেছে। আর এই দেখো জুই, এই যে ওর দিদি, ওরাও এসছে। আর এটা তো খুব মানে কমন ফেস, আর আলাদা করে কি বলবো, প্রিয় দিদি। থ্যাংক ইউ। পূর্ণিমা দিদি নাম বলে গেছে, তোমাদের প্রিয় দিদি পূর্ণিমা দিদি। আর ও তো বর্ণালী, ও ব্লগ করে। আর শুনে খুব ভালো লাগে। হ্যাঁ, এইটা তোমাদের খুব প্রিয় দিদি পূর্ণিমা দি, নিশ্চয়ই চেনো, মানে আর বলার কিছু নেই ওকে নিয়ে। আর এ তো প্রিয়াঙ্কা অভিয়ান, আর ওটা বর্ণালী। আমরা সব এক জায়গায় হয়েছি, খুব এনজয় করেছি। হ্যাঁ হ্যাঁ, তুই এখানে ঢুকে যা, ওদের মাঝখানে ছাতায় ঢুকে যা। তো এখন প্রচন্ড লাইন, দেখা যাক। আমি আগে লাইন দিয়ে এসেছিলাম, সেই লাইনটা আছে কিনা, না হলে এখানেই দাঁড়া। সকাল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে পা ব্যথা হয়ে গেছে, আর প্রচণ্ড রোদ্দুরও উঠে গেছে, গরমও লাগছে খুব। তবে আর বেশি নেই, অনেকটাই লাইন এগিয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে আমাদেরটাও হয়ে যাবে।
আর আমার মেয়ে তো একদম অস্থির হয়ে গেছে, এই যে এক জায়গায় স্থির হয়ে আর দাঁড়াতে ইচ্ছে করছে না, একবার এদিক ওদিক করেই বেড়াচ্ছে। এই যে অনেকটা কাছাকাছি চলে এসেছি, এই যে প্রায় গেটের মুখটায়। সেই সকাল 7টা থেকে লাইন দেওয়ার ফল এখন পেয়েছি। এই যে জুই, আমি সকাল 7টার সময় লাইন দিয়েছি, আমাদের লাইন রেখেছে, আর এই দিদিটা মেন লাইন রেখেছে। এই যে এই যে হ্যাঁ, ডেলি রুটিন পূর্ণিমা, প্রিয়াঙ্কা অভিয়ান, হ্যাঁ হ্যাঁ সবাই মিলে এখন গেটের সামনে ব্যস্ত। প্রিয়াঙ্কা অভিয়ান অপেক্ষার শেষ, এখনই ঢুকবো আমরা গেটে। তাহলে চলো যাওয়া যাক। এই যে এখন ভেতরে ফাইনালি ঢুকে গেছি, তোমাদের দেখাচ্ছি ভেতর। প্রচণ্ড টেনশন হচ্ছে, জানি না কি হবে। এই যে সবাই বসে ফর্ম ফিল আপ করছে, এখন আমরাও এখন ফর্ম ফিল আপ করবো। আমি যাচ্ছি, আমি বসছি। তিন। এই যে ফাইনালি হাতে ফর্মটা পেয়ে গেছি, দিদি নাম্বার 1-এর ফর্ম। এই যে এবার ফর্মটা ফিল আপ করে জমা দেব। এই যে দিদি নাম্বার 1-এর ফর্ম ফাইনালি পেয়ে গেছে। ফর্মটা একটু ক্লোজ থেকে দেখাই তোমাদের কি কি আছে। ফর্ম ফিল আপ করছি। হ্যাঁ ফর্ম ফিল আপ হচ্ছে। ফর্মটা টেনশনে জানা জিনিসও যেন সব ভুল হয়ে যাচ্ছে। আমাদের অডিশন হয়ে গেছে, এখন বাইরে বেরোলাম। খুব টেনশনের মধ্যে ছিলাম। আমার এই যে অন্বেষার দুজনেরই অডিশন হয়েছে। মা এসেছিল কিন্তু মা অডিশন দেয়নি, মা পুচকাকে দেখার জন্যই এসেছিল। আমাদের সবার অডিশন হয়ে গেছে, এখন আমরা বেরোচ্ছি। আর কি কি কোয়েশ্চেন করেছে, কি করেছে আমি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বাড়িতে যাচ্ছি, বাড়িতে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে তোমাদেরকে বলবো। আমরা অডিশন দিয়ে বেরিয়ে গেছি, এখন অনেকটা বেলাও হয়ে গেছে, কিন্তু তাও দেখো কি বিশাল লাইন। এদের যে কটায় অডিশন শেষ হবে বা আদৌ এরা অডিশন দিতে পারবে কি না তা নিয়ে সন্দেহ আছে। এখন অডিশন দিয়ে ফিরলাম, এই যে মা এখন তালা খুলছে। এখনই ঢুকলাম দিদি নাম্বার 1-এর অডিশন দিয়ে। অনেকটা বেলা হয়ে গেছে, কারুর স্নান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি, কারণ সকাল থেকে এই নিয়েই ব্যস্ত, এই আনন্দেই মেতে রয়েছি যে দিদি নাম্বার 1-এর অডিশনে যাব। তার জন্য এখন বাড়িতে এসেছি, এখন রান্নাবান্না করতে হবে, স্নান করতে হবে, অনেক কাজ। তাই এখন আমি তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারবো না। আমি রান্নাবান্না করে স্নান টান করে আবার তোমাদের সামনে আসবো। স্নান হয়ে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, স্নান করে খাওয়া দাওয়া করে আবার তোমাদের সামনে আমি আসলাম। এবার আমি তোমাদেরকে দিদি নাম্বার 1-এর অডিশন নিয়ে কিছু কথা বলতে চাই। আমি সবার আগেই তোমাদেরকে যেটা বলবো, তোমরা কিন্তু কেউ নার্ভাস হবে না। নার্ভাস হলেই কিন্তু ভুল উত্তর দেওয়ার চান্সেসটা বেশি থাকে, কারণ ওখানে জি বাংলা থেকে যারা আসেন তারা খুবই ভালো, আর কোয়েশ্চেন আনসারও ভীষণ ইজি করা হয়, তাই নার্ভাস হওয়ার মতন কিছু নেই। এবার চলে আসি কোয়েশ্চেন আনসারে। কোয়েশ্চেন আনসার একদমই ইজি বলতে বলবো দিদি নাম্বার 1 রিলেটেডই। যেমন ধরো দিদি নাম্বার 1-এ কটা রাউন্ড আছে, টোটাল 4টে রাউন্ড আছে। তারপরে কোন রাউন্ডের কি নাম, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই 4টে রাউন্ডের কি নাম, কোন রাউন্ডে কি ধরনের খেলা হয়, কোন রাউন্ডে কত স্কোর থাকে, কত নেগেটিভ মার্কিং থাকে, বা কোন রাউন্ডটা তোমার সবথেকে বেশি ভালো লাগে, এই ধরনের কোয়েশ্চেন আনসারই বেশি জিজ্ঞেস করা হয়। আর একটা কমন কোয়েশ্চেন যেটা ম্যাক্সিমাম জনকে জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে তুমি কেন নিজেকে দিদি নাম্বার 1 মনে করো, বা তুমি কেন দিদি নাম্বার 1 হতে চাও। এটা কিন্তু ম্যাক্সিমাম লোকজনকেই মানে পার্টিসিপেন্টকে এই কোয়েশ্চেনটা করে থাকে। আর যেটা করে সেটা হচ্ছে এমনি তো নর্মাল কোয়েশ্চেন, যেমন ধরো তোমার প্রফেশন কি, তোমার কি ভালো লাগে, তুমি দিদি নাম্বার 1-এ কেন যেতে চাও, এই কোয়েশ্চেনগুলো করে। আর একজনকে তো এত কোয়েশ্চেন করে না, একজনকে ম্যাক্সিমাম 3-4টে কোয়েশ্চেন করে, এর বেশি করে না। এবার আমি এত কোয়েশ্চেন মানে জানতে পারলাম এই কারণেই, কারণ আমি তো একা যাইনি, আমার সঙ্গে গেছিলো আমার মামার মেয়ে, মামি, তারপর প্রিয়াঙ্কা অভিয়ানের প্রিয়াঙ্কা, সাথে ছিল পূর্ণিমা, প্রিয়াঙ্কার মা। তো
অনেকে মিলে আমরা একসাথে গেছিলাম অডিশন দিতে। তো আমি সবাইকেই জিজ্ঞেস করেছি যে কাকে কী ধরনের কোয়েশ্চেন ধরেছে। তো সবাইকে জিজ্ঞেস করে যেটুকু বুঝেছি বা যেটুকু জেনেছি আমি তোমাদের সঙ্গে সেটাই বলছি। তারপর আরেকটা কোয়েশ্চেনও ধরে যে তোমার লাইফের সব থেকে আনন্দের কোনো মোমেন্ট তুমি শেয়ার করো, মানে তোমার যেটা সব থেকে ভালো কেটেছে আর তোমার লাইফের কোনো একদম কোনো বাজে কোনো ইনসিডেন্ট সেটা তুমি শেয়ার করো। তো এরকম ধরনের কোয়েশ্চেন আনসার দিদি নাম্বার 1-এর অডিশনে জিজ্ঞেস করা হয়। আর বলবো দিদি নাম্বার 1-এর অডিশন দিতে যাও 2-3 আগের থেকে একটুখানি দিদি নাম্বার 1টা যদি নোটিস করে যাও তাহলে খুব একটা মানে ভুল হবে না উত্তর। ধরো জিজ্ঞেস করলো যে লাস্ট তুমি যেদিন অডিশন দিতে গেছো তার আগের দিনের কোনো একটা গেস্ট এসছে, কারণ ওই মানে গানের রাউন্ডে বা ধরো হেডফোন রাউন্ড যেটা কাঠদোর কত দূর সেই রাউন্ডে কোনো সময় কোনো সিঙ্গার বা কোনো টিভি থেকে সিরিয়ালের কেউ বা কোনো সেলিব্রিটি কেউ না কেউ আসে কোনো সময়। তো হয়তো জিজ্ঞেস করতে পারে যে কালকের রাউন্ডে কোন সেলিব্রিটি এসছিলেন বা কালকের রাউন্ডে কে দিদি নাম্বার 1, কালকের দিদি নাম্বার 1-এ কে উইনার। আমি তো এত ডিটেল জানতাম না, আমার তো খুবই নার্ভাস লাগছিল, ওখানে গিয়েও নার্ভাস লাগছিল, কিন্তু ভেতরে ঢুকে দেখলাম যে খুবই ভালো ওনারা। আর কোয়েশ্চেন আনসারও যা ধরছিলেন আমি সবই দিতে পেরেছি। আমাকে যেমন ধরেছে যে তুমি কেন নিজেকে দিদি নাম্বার 1 বলে মনে করো, এবার যেটা আমার মনে হয়েছে আমি সেটা বলেছি। তারপর দিদি নাম্বার 1-এ কটা রাউন্ড আছে, কোন রাউন্ডটা সব থেকে বেশি ভালো লাগে, কেন ভালো লাগে, আমাকে এই কোয়েশ্চেনগুলোই ধরেছে। আর আগে পরে যারা বেরিয়েছে আমি তাদেরকে জিজ্ঞেস করেছি, তাদেরকে মোটামুটি আগের যে সমস্ত কোয়েশ্চেন আনসারগুলো বললাম এইগুলো ধরেছে। তো তোমরা যদি মোটামুটি একটু দিদি নাম্বার 1-এর রাউন্ডগুলো, খেলাগুলো, স্কোর এই সমস্তগুলো একটুখানি ঠিকঠাক করে জেনে যেতে পারো তাহলে আর কোনো অসুবিধা হবে না দিদি নাম্বার 1-এ আর কি অডিশন। আর একটা কথা বলে রাখি, যেটাই উত্তর দাও যাই বলো চেষ্টা করবে সেটা যেন মানে সত্যি হয়, মানে কোনো বানিয়ে বা ভুলভাল বা কোনো মিথ্যে উত্তর দেওয়াটাকে চেষ্টা করবে অ্যাভয়েড করতে। যেটুকুই যা বলবে সেটা যেন সত্যি বলার চেষ্টা করবে। এই তো গেল বড়দের ব্যাপার। এবার বাচ্চাদের ব্যাপার সম্পর্কে তোমাদের একটু জানিয়ে রাখি, কারণ আমার 6 ইয়ার্সের বেবিও গেছিলো অডিশনের জন্য। তো বাচ্চাদের কিন্তু দিদি নাম্বার রিলেটেড কোনো রকম কোনো কোয়েশ্চেন করা হয় না, বাচ্চাদের সমস্ত পার্সোনাল কোয়েশ্চেন করা হয়। যেমন ধরো তোমার নাম কি, তুমি কোন ক্লাসে পড়ো, তুমি কোন স্কুলে পড়ো, তোমার ফেভারিট ফুড কী, তারপরে যেমন ধরো তোমার বেস্ট ফ্রেন্ডের নাম কি, তোমাকে বাড়িতে সবথেকে বেশি কে ভালোবাসে, তুমি কাকে সবথেকে বেশি ভালোবাসো, মানে সমস্ত কোয়েশ্চেনটাই কিন্তু হয় পার্সোনাল, কোনো রকম কোনো দিদি নাম্বার রিলেটেড কোয়েশ্চেন হয় না। কারণ দুজন করে ভেতরে ঢোকাচ্ছিল, এন্ট্রি করাচ্ছিল। তো আমি আর আমার মেয়ে দুজনে যাই। তো আমার মেয়েকে যে সমস্ত কোয়েশ্চেন ধরেছে আমি তার ভিত্তিতেই বললাম। আমার মেয়েকে যেমন ওর নাম, ও কোন স্কুলে পড়ে, ওর ফেভারিট ফুড কী, ফেভারিট গেম কী, বাড়িতে কজন আছে, কে বেশি ভালোবাসে, আমার থেকে অনেক বেশি কোয়েশ্চেন কিন্তু আমার মেয়েকে করেছে। তো আর ওর পরেও আরও দুটো বাচ্চা ছিল, তো ওরা যখন বেরিয়েছে আমি ওদেরকেও জিজ্ঞেস করলাম, ওরাও একই কথা বললো যে দিদি নাম্বার রিলেটেড কোনো রকম কোয়েশ্চেন করেনি, ওকেও সমস্ত পার্সোনাল কোয়েশ্চেনই করা হয়েছে। তোমরা বাচ্চাদের যখন দিদি নাম্বার 1-এর অডিশনে পাঠাবে বলে মনে করবে তখন কিন্তু একটু মানে পার্সোনাল মানে বাচ্চার নিজের সম্পর্কে সমস্ত কিছু শিখিয়ে তবেই পাঠাবে। দিদি নাম্বার 1 সংক্রান্ত সেরকম কিছু দরকার নেই, আমার মানে যেটুকু এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমার মেয়েকেও কোনো ধরেনি আর ওর সঙ্গে যারা ছিল পরে আগে তাদেরকেও কিন্তু ধরেনি। এটা গেল বাচ্চাদের ব্যাপার। আর একটা তোমাদের সুবিধার জন্য বলি, এই যে ফর্মটা দিদি নাম্বার 1-এর, আসলে আমার মার জন্য এই ফর্মটা মা নিয়েছিলেন। তো মা ফটো নিয়ে যায়নি বা সেরকমভাবে তৈরিও হয়ে যায়নি বলে অডিশনটা দেয়নি, তাই ফর্মটা আমি নিয়ে এসেছি। ফর্মটা তোমাদের একটু ক্লোজ থেকে দেখিয়ে দিই, তোমাদের তাহলে সুবিধা হবে। এই যে দেখো কী কী আছে বলছি। প্রথমে লেখা থাকবে, খুব ইজি, ডিস্ট্রিক্ট, তারপরে নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল আইডি, এডুকেশনাল ডিটেল, প্রফেশনাল ডিটেল, তারপরে হাউ মেনি ফ্যামিলি মেম্বার্স, তারপর ওয়াই শুড ইউ বি দিদি নাম্বার 1, নিজেকে কেন দিদি নাম্বার 1 বলে মনে করো। এই কটা জিনিস থাকবে এই ফর্মের মধ্যে। আর এখানে একটা পাসপোর্ট সাইজ ফটো লাগাতে হবে। অবশ্যই কিন্তু তোমরা সবাই মনে করে পাসপোর্ট সাইজ ফটোটা নিয়ে যাবে, কারণ ফটো ছাড়া কিন্তু কোনোভাবেই হবে না।
আমাকে যেমন অনেকে বলেছিল যে সিভি লাগবে, সিভি নিয়ে যেতে। আমি তাই তড়িঘড়ি করে, আমার শরীর ভালো ছিল না, আমার ফিভার, তাও আমি রাত্রিবেলা মানে রেডি ফেডি করে নিই আমার মেয়ের সিভি। তারপরে যখন ওখানে গেলাম, গিয়ে দেখলাম সিভি লাগছে না, কিছুই লাগছে না। ওরা এই ফর্মটা দিচ্ছে ওখান থেকে, ভেতরে যাওয়ার পর এটা ফিল আপ করে এর মধ্যে একটা পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগিয়ে ওদেরকে সাবমিট করতে হচ্ছে। তাই তোমরা কিন্তু অবশ্যই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফটা নিয়ে যাবে। আর আজকে দিদি নাম্বার ওয়ানের অডিশন দিতে গিয়ে আমার অনেকের সাথে দেখা হয়ে গেল, অনেকের সাথে বলতে অনেক ইউটিউবারের সাথে দেখা হয়ে গেল। যেমন ডেলি রুটিন উইথ পূর্ণিমার সঙ্গে দেখা হয়ে গেল, প্রিয়াঙ্কা অভিয়ানের প্রিয়াঙ্কা, তারপর বর্ণালী, এদের সবার সাথে দেখা হয়ে গেল, তাই খুব ভালো লাগলো। আর তোমরা তো জানোই যে প্রিয়াঙ্কা অভিয়ানের প্রিয়াঙ্কা আমার ননদের মেয়ে, আর ডেলি রুটিন উইথ পূর্ণিমাও কিন্তু আমার রিলেটিভ হয়। ও হচ্ছে আমার নন্দাইয়ের দিদির মেয়ে, তো ও আমার খুব ক্লোজ রিলেটিভ, আর প্রিয়াঙ্কা তো রিলেটিভই। তো বর্ণালীর সঙ্গেও দেখা হয়ে গেলো, বর্ণালীকে আমি সেভাবে চিনতাম না, পরিচয় হয়ে গেল। তো সবার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগলো। তাই তোমাদেরকে বলে রাখি, তোমরা যারা প্রিয়াঙ্কা অভিয়ান বা ডেলি রুটিন উইথ পূর্ণিমা এদের চ্যানেলটা দেখো বা সাবস্ক্রাইব করেছো, তোমরা আমার চ্যানেলটাকেও দেখতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। আমি তোমাদের জন্য চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আনার জন্য। আমার মনে হলো যে এই মানে আজকের এক্সপিরিয়েন্সটা, মানে এই অডিশন দেওয়ার, মানে অডিশনের জন্য তো আমি প্রচণ্ড এক্সাইটেড ছিলাম, কারণ দিদি নাম্বার ওয়ান এত বড় একটা রিয়েলিটি শো। আমি তো মানে কি বলবো, আজকের মানে অডিশনটার জন্য আমি প্রচণ্ডভাবে এক্সাইটেড ছিলাম, কারণ দিদি নাম্বার ওয়ান এত বড় একটা রিয়েলিটি শো, আর আমাদের একদম দোরগোড়ায়, মানে বাড়ির থেকে একদম সামনেই তার অডিশন হচ্ছে। তো সেই অডিশনে যাওয়ার জন্য প্রচণ্ডই এক্সাইটেড ছিলাম। সেই অডিশনে গেছিও, গিয়ে চলেও এসেছি। আমার মনে হলো যে এইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলে হয়তো তোমাদের কিছু উপকারে লাগতে পারে, কারণ সবাই তো ভাবে দিদি নাম্বার ওয়ানে অডিশন দিতে যাওয়ার আগে যে কী ধরনের কোয়েশ্চেন করতে পারে, কী করতে পারে। যেমন আমারও মনে হয়েছিল যে কী ধরনের কোয়েশ্চেন করতে পারে, কী করতে পারে, কিন্তু তখন আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না। তো আমি এখন নিজে অডিশনে গেছি, আমি অডিশন থেকে এসেছি, আসার পরে আমি আমার সমস্ত এক্সপিরিয়েন্সটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওয়। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।